এখন দর্শক বলছে, দর্শক কাঁদছে, দর্শক ভালোবাসা দিচ্ছে। পাগল পাগল লাগে। টান থেকে শুরু হয়েছে আমাদের সিয়াম বুবলি এই কেমিস্ট্রিটা অন্যরকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময়। হাওয়াই এসে জানিয়ে দিল সত্যিকার অর্থে ও খুবই ভালো একজন মানুষ। হি ইজ অ্যান অনেস্ট পারসন। এমন তো হয়নি আগে। আমি আমার এমবিএর লাস্ট সেমিস্টার আমি শেষ করেছি জংলিতে। সত্যিকার অর্থে ভাইয়া আমরা জংলি নিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটিস সেই শুটিং সময় থেকে শুরু করে লাস্ট কতদিন ধরে এত কথা বলেছি জংলি নিয়ে। এখন না শুধুমাত্র মনে হচ্ছে শুধু দেখি, শুধু রিয়াকশনটা আমরা রিসিভ করি, শুধু দর্শক বলবো। এখন দর্শক বলছে, দর্শক কাঁদছে, দর্শক ভালোবাসা দিচ্ছে, যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি, সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই। এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু, যেটা তারা শোজগুলো সব হাউসফুল দিচ্ছে। আমি স্পেশালি আমার জংলি টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ ইব্রাহিম ভাই, সিয়াম ডিড আ ফ্যান্টাস্টিক জব। মানে ওর যে ট্রান্সফরমেশনটা, কারণ আমি তো টান থেকে দেখেছি, টান থেকে শুরু হয়েছে আমাদের সিয়াম বুবলি এই কেমিস্ট্রিটা। আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসে, একটা অন্যরকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময়, যেটা জংলিতেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের আমরা আগেই বলছিলাম যে সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে, এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে আমাদের দিঘি আপু সো তো একদম বাচ্চাকাল থেকেই ও অভিনয় করে, এবং ওর আসলে নস্টালজিক হবার যে ব্যাপারটা, কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে। সো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে। আর ঈদের সময়টা আমাদেরকে আরও আনন্দিত করে দিলেন আপনারা, যারা আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন, যারা দর্শকদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছেন। সো অনেক ধন্যবাদ। সব আপনাদের ভালোবাসা ভাইয়া। এই যে ঈদের মধ্যে সবাই সিনেমাকে ভালোবাসছে, সবাই এত ভালোবাসা দিচ্ছে, এটাই সব সৌন্দর্যের রহস্য আমার। আর স্পেশাল কিছু না, কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। সো আমি সবসময় ইতিবাচকতা ধারণ করি, আর আপনাদের ভালোবাসার কিছু না। সহকর্মী হিসেবে সিয়াম এবং ব্যক্তি মানুষ হিসেবে সিয়াম, যেটা আপনি বললেন, অসাধারণ। সত্যিকার অর্থে ও খুবই ভালো একজন মানুষ, এটা ক্যামেরা বলে বলছি না। খুবই সম্মান দিয়ে কাজ করে। যখন আমি ওর সাথে, তো আমার টান এবং জংলি দুটো কাজ হলো, আমার দারুণ একটা অভিজ্ঞতা। এবং এত পজিটিভ মাইন্ডের একজন ছেলে, ওর পড়াশোনা বা ওর সেই মানে শিক্ষাগত সেই ব্যাকগ্রাউন্ডটা তো আছেই, বাট ওর মনের শিক্ষাটা খুবই পিওর, খুব সুন্দর। সো হি ইজ অ্যান অনেস্ট পারসন। আমার ভীষণ ভালো অভিজ্ঞতা ওর সাথে কাজ করে, আর খুব ফ্রেন্ডলি একটা বন্ডিং আমাদের, খুনসুটি চলতেই থাকে, ও সারাক্ষণ আমাকে খেপাতেই থাকে। সো খুব দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং। আর অভিনেতা হিসেবে সিয়াম আমি বলবো যে আমি যদি একদম আমার অভিজ্ঞতার কথা বলি, আমি জংলিতে ওকে যেভাবে দেখেছি, দ্য ওয়ে হি প্রিপেয়ার্ড হিমসেলফ, মানে ইটস ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে একজন সহকর্মী হিসেবে আমি খুবই দারুণ একটা ফিলিং আমার মধ্যে কাজ করে যখন দেখি যে আমারই একজন সহকর্মী এভাবে এত মাস ধরে একটা চরিত্রকে ধারণ করছে, এবং শুধু চরিত্র ধারণ না, অনেকগুলো কাজ কিন্তু ও স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র জংলির জন্য। সো সেটার রেজাল্ট সে পাচ্ছে। আমার মনে হয় যে এরকম করেই আসলে একজন আর্টিস্টকে তার 100% ডেডিকেশনটা দেওয়া উচিত যে কোনো কাজে। আমি আমার এমবিএর লাস্ট সেমিস্টার আমি শেষ করেছি জংলিতে, এটা আমি আগেও বলেছি, কারণ এটা হয় কি অনেক মেমোরেবল। তো আমরা তো আমার জায়গাটা থেকে শুটিংয়ের জন্য হয়তো অনেক সময় সেমিস্টার ব্রেক, মানে আছে না, ব্রেক পড়ে যেত, বা অ্যাটেন্ডেন্স 75% না থাকলে এক্সাম অ্যাটেন্ড করতে দিত না। সো সেখান থেকে আমি জংলির স্কেজুয়ালের সময় আমি বলেছিলাম সিয়ামকে এবং রাহিম ভাইকে যে ভাই আমার তো যেহেতু লাস্ট সেমিস্টার চলছে, সো বললো যে নো প্রবলেম, আমরা ম্যানেজ করে নিব। তো সেখান থেকে দেখা যাচ্ছে হয়তো আমাদের কল টাইম ছিল সকাল 10টায় 12টায়, বাট আমার জন্য, আমি যেন এক্সামটা প্রপারলি অ্যাটেন্ড করতে পারি, সেই জন্য ভোর 5টার সময় শুটিং স্টার্ট হয়েছে। আমি হয়তো পড়াশোনা, আমি যে হয়তো এক্সামের পড়া পড়ছি, দেন আবার যে শর্ট দিচ্ছি। সো এই যে একটা টিমের কোঅপারেশন, সো আমার ভীষণ ভালো লেগেছে। আমার সারা জীবনে এটা একটা মেমোরি হয়ে থাকবে, মানে অভিজ্ঞতা শেষ নেই। ভালো খুবই ভালো। প্রথমত আমি আগেও বলেছি যে জংলি তো ভালোবাসার সিনেমা, পারিবারিক সিনেমা অবশ্যই, বাট তার পাশাপাশি মিউজিক্যাল সিনেমা। জংলি অ্যালবামটা সবাই কালেকশানে রাখতে পারবে একটা কারণ এখানে না মানে সব ধরনের মিক্স অ্যান্ড ম্যাচ, মানে মিউজিক্যাল সে ফ্লেভার আছে সেখানে। যেমন একটা ইমোশনাল সং আছে সেখানে, খুব দারুণ একটা রোম্যান্টিক সং আছে সেখানে, আবার একটু ড্যান্স নাম্বার রোম্যান্টিক সং আছে, মানে সব কিছু মিলেমিশে একাকার। আর এখানে আমাদের মিউজিক্যাল এই বড় জার্নিটার সাথে যিনি আছেন, আমাদের সবার প্রিয় লেজেন্ড শ্রদ্ধেয় আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়া। সো উই আর ভেরি মানে ব্লেসড টু হ্যাভ হিম ইন আওয়ার ফিল্ম। তো সেই জন্য অনেক ভালো লাগা কাজ করে। আর বন্ধু গো শোনো, এই গানটা যেভাবে মানুষ ভালোবাসা দিচ্ছে, আমি স্পেশালি বলবো, কারণ এটা এত
রোম্যান্টিক সং, মানে এখনকার সময় তো সবাই একটু ডান্স নাম্বার, একটু ফাস্ট নাম্বার পছন্দ করে, কিন্তু এটা ফুললি রোম্যান্টিক। সো সেখান থেকে যেভাবে এটা ডে বাই ডে ভিউজ হচ্ছে এবং সবাই যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমি দর্শকদের প্রতি অনেক বেশি আসলে কৃতজ্ঞ।